কনকদাদা, প্রথমেই যেটা জিজ্ঞাসা করবো, আমরা কিন্তু দেখলাম তৃণমূল কংগ্রেসে একেবারে বড় রদবদল, সেখানে প্রবীণদেরই জায়গা হলো মমতা ঘনিষ্ঠ যারা। কিন্তু হুমায়ুন কবির প্রশ্ন তুলছে যে মমতা ঘনিষ্ঠ যারা জায়গা পেয়েছে তারা কি আদৌ মমতা বন্দ্যোপাধ্যায়ের ভালো চায়? মমতা বন্দ্যোপাধ্যায়ের ভালো চায় কি না চায় সেটা তারা বুঝুক। আর ওই প্রাইভেট কোম্পানিতে তাদের বাড়িতে জীবাংশ খেয়ে কী আলোচনা হয়েছে বাংলার মানুষ তাতে ইন্টারেস্টেডও নয়, কেউ জানতেও চায় না। তাদের নিজেদের ঘরের মধ্যে মানে আমাদের যে কোনো পলিটিক্যাল মিটিং সবার পার্টি অফিসে হয়, ওনাদের নিজেদের বাড়িতে হয়, সেটা আলাদা ব্যাপার। প্রাইভেট লিমিটেড কোম্পানি, প্রাইভেট লিমিটেড কোম্পানিতে যা হওয়ার তাই হচ্ছে ওখানে। এবার কে ওনাদের ভালো, কে এমডির কাছের লোক আর কে সিইওর কাছের লোক, সে জেনে বাংলার মানুষ কী করবে? তাতে বাংলার মানুষের লাভ কী? রোজ ধর্ষণ হচ্ছে, রোজ খুন হচ্ছে, বাংলার রসাতলে যাচ্ছে, দিন দুপুরে বোমাবাজি হচ্ছে, গুলি চলছে, গুলি করতে গিয়ে দেখা যাচ্ছে তৃণমূলের কাউন্সিলরকে গুলি করতে গিয়ে গুলি আটকে যাচ্ছে, তাই বেঁচে যাচ্ছে। তো সেখানে তৃণমূলের এই বিধায়ক বলছে এরা 30%, আমরা 70% কেটে ভাসিয়ে দেবো ভাগীরথীতে, তাতেও তার বিরুদ্ধে কোনো অ্যাকশান নেওয়া হয় না। এটা একটা মানে অরাজকতার বাংলার মধ্যে আমরা রয়েছি। সেই অরাজকতার মধ্যে ওনারা ঘরের মধ্যে বসে কি আলোচনা করলেন, কে মানে মানে ঘরের মধ্যে নিজেরাই নিজেদেরকে ধন বিলোলেন, রাজা কোথায় ধন বিলোলেন, রাজপ্রাসাদে ধন বিলোলেন। তাদের লাভ কী কার? বাংলার মানুষের কী হবে এতে শুনে? ওনারা এতগুলো শৃঙ্খলা কমিটি করে ফেলেছেন, দেখছিলাম যে ওনাদের দলটা যে বিশৃঙ্খলার মধ্যে দিয়ে চলছে এইটুকুনি অন্তত বোঝা যাচ্ছে, যে দলটা বিশৃঙ্খল অবস্থা, তাই মানে একাধিক শৃঙ্খলা কমিটি করে ফেলেছে। এবার কে কার ওপর স্পাইং করছে, আর এনারা তো কদিন আগে সব নাকি ভারতীয় জনতা পার্টির ওপর অভিযোগ করছেন, ওর ওপর স্পাইং করছে, ওর ওপর স্পাইং করছে, এই গেট ওই গেট কত কোলগেট হয়ে এখন তো দেখছি সব হাসি এদের থেকে বেরোচ্ছে যে নিজেরাই নিজেদের কাউকে ভরসা করতে পারছে না। নিজেরা নিজেদের যদি কাউকে ভরসা করতে না পারে, নিজেদের এই ঘরের ঝগড়া ঘরের মধ্যে রেখে বাংলার মানুষের স্বার্থে এসব হচ্ছে, এই যে ঘটনা বিভিন্ন ঘটছে না, এসব থেকে নজর ঘোরানোর একটা ট্রিক্স, যে একটা নিজেদের মধ্যে এমন করে দেবো, দেখো ভীষণ আমাদের মধ্যে কোন্দল হচ্ছে, এই হচ্ছে, হোক গে, তোমরা ঝগড়া করো, তোমরা কাঁদো, গোসা ঘরে গিয়ে কান্নাকাটিও করতে পারো, কিন্তু তাতে বাংলার মানুষের তো কোনো মঙ্গল হবে না। তো বাংলার মানুষের যাতে মানে উন্নয়নও তাতে হবে না, একটা ইন্ডাস্ট্রিও আসবে না, তাতে বাংলাতে আইন শৃঙ্খলা ফিরে আসবে না। পুলিশ যে আরজি করের থেকে যে আমরা দেখতে পাচ্ছি বারবার করে অভিযোগ, একটা বস্টাপ ইনভেস্টিগেশন করে বেড়াচ্ছে, প্রমাণ লোপাট করে, তাতেও সেগুলো কোনো সুরাহা হবে না। একের পর এক ধর্ষণ খুন হচ্ছে। গতকাল দেখলাম এখানে ওই হুগলিতে একটি বাচ্চা, তার অভিযোগ তার ধর্ষণ এবং খুন হয়েছে, এখানে মেডিকেল কলেজে এখানে পোস্টমর্টম করতে নিয়ে এসেছিল, আমরা গেছিলাম সেখানে, তার পরিবারের সঙ্গে কথা বললাম। আমরা কোথায় বাস করছি নিজেই বোধহয় মানে ভাবতে অবাক লাগছে, কোথায় রয়েছি। আজকে সংবিধান দিবসের দিনে নিজেরও কোথাও মনে হচ্ছে যে এই বাংলার জন্যে বোধহয় কেউ লড়াই করেনি, এই পশ্চিমবঙ্গের জন্যে, এই পশ্চিমবঙ্গের জন্যে কেউ লড়াই করেনি। এই পশ্চিমবঙ্গে আজকের যে হাল হকিকত দেখে দুঃখ হয়, কষ্ট হয়, খুব খুব খারাপ অবস্থা। এবং এরা সেগুলোর থেকে নজর ঘোরাতে এইসব নিজেদের পারিবারিক কোন্দল সামনে নিয়ে এসে লোককে একটুখানি ডাইভার্ট করা, একটু মুখরোচক কিছু দিলাম যে যাতে ইয়ে হয়, তাতে ওনারা বাঁচবেন না। ওনারা যা অন্যায় করেছেন সে অন্যায়ের ক্ষমা হয় না। মানুষের ক্ষোভ আক্রোশ তৃণমূলের বিরুদ্ধে ওই 6-0 দিয়ে যাবেন না। এনারা বাই ইলেকশানে নির্বাচন করতে দেন না, লুট হয়। এত যদি মানুষের জন্য কাজ করে থাকো বাবা, তাহলে মারপিট করতে হয় কেন? পঞ্চায়েতে 70টা প্রাণ যায় কেন? সেটাই আমাদের ক্যান্ডিডেটের গাড়ি ভেঙে দিতে হয় কেন? ওই প্রত্যেকটা নিশ্চিন্ত থাকবেন, এসব তালডাংরা, মাদারিহাট, মেদিনীপুর, এসবগুলো আমরা জিতবো 26-এ। এবং সেখানে কিন্তু আপনি আরজি করের কথা বলছিলেন, আমরা দেখলাম যে শান্তনু সেন এই বিষয়ে কথা বলার পর তাকে মুখপাত্র পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল, এবার তার নিরাপত্তা রক্ষী প্রত্যাহার করে নেওয়া হলো। হ্যাঁ, শুনলাম যে ওনার নিরাপত্তাও প্রত্যাহার করে নেওয়া হচ্ছে, কিন্তু অবাক লাগে যে মানে অন্য দলের ব্যাপারে আমার মন্তব্য করা উচিত নয়, কিন্তু আরজি কর নিয়ে প্রতিবাদ করার জন্য যদি কাউকে মানে ক্ষোভের মুখে পড়তে হয় তৃণমূলের ভেতর থেকে, তাহলে মনে প্রশ্ন তো এটাই জানে যে মুখে তারা বলছেন যে আমরা আরজি করের বিচার চাই, নিজেই স্বাস্থ্যমন্ত্রী, নিজেই পুলিশ মন্ত্রী, নিজেই বিচার চাইতে রাস্তায় বেরোচ্ছেন,
তাহলে আইন শৃঙ্খলাটা কে দেখবেন? তো আমাদের দেখতে দিন, আমরা দেখে দিচ্ছি কী কী করে করাতে হয়। উনি বিরোধী নেত্রী হিসেবে যেটা ছিলেন, উনি আগামী দিনে এক দেড় বছরের মধ্যে বিরোধী নেত্রী আবার হবেন, তখন নিশ্চয়ই আবার বিচার টিচার চাইতে বেরোবেন। কিন্তু উনি ভুলেই গেছেন যে উনিই মন্ত্রী, কার বিরুদ্ধে বিচার চাইছেন? মানে মুখ্যমন্ত্রী রাস্তায় নেমে পড়েছে পুলিশ মন্ত্রীর পদত্যাগ চাইতে, স্বাস্থ্যমন্ত্রকে দুর্নীতি হচ্ছে, রাস্তায় উনি ভাবছেন উনি বিরোধী দলনেত্রী, উনি দৌড়দৌড়ি করছেন। অভিযোগটা যে নিজের বিরুদ্ধে উনি ভুলে গেছেন। ওই জন্য এই গিমিকগুলো, এই লোক ঠকানো জিনিসগুলো না করে ওনাকে একটু বুঝতে হবে যে যা ক্ষতি করার অপরিসীম ক্ষতি করে দিয়েছে বাংলার, মানে সে ক্ষতির আর কোনো হয় না। এখন একটা জিনিস আমাদের যেটা করণীয়, সামনে 2026-এ যে নির্বাচন আসবে, মানুষকে বেছে নিতে হবে ইয়েস মমতা আর নো মমতা। সেখানে তো আপনাদের দলেই কোথাও গিয়ে একটা তথাগত রায় বেসুরো শোনাচ্ছে, বলছে যে আপোষহীন একেবারে রাজ্য বিজেপি সভাপতি চাই। অগ্নিমিত্রা পলও বলছে লড়াই করার জন্য। এই যে জিতেন্দ্র তিওয়ারি থেকে তথাগত রায়, অগ্নিমিত্রা পল অন্য সুরে কথা বলছে কেন? না না, সবাই একই সুরে কথা বলছেন, সবাই বলতে চাইছেন যে তৃণমূল সরকারকে সরাও। আর দলের অভ্যন্তরীণ যা কথা, সেগুলো আমরা দেখুন, সেগুলো তো মিডিয়ায় বলা উচিত না, সেগুলো আমি দলের ভেতরে এটা বলার নিশ্চয়ই বলবো। কিন্তু সবাই একই সুরে কথা বলছেন, সুরটা একই। সুরে কি কেউ বলছে যে তৃণমূলের থাকা উচিত? সুর এক জায়গায় বেঁধে রয়েছে সবার, যে তৃণমূলকে সরাতে হবে। এই জগদ্দল পাথর যেটা বাংলার মানুষের বুকের ওপর বসে রয়েছে, সেটাকে সরাতে হবে। এবং সেখানে কিন্তু যেদিনকে ডক্টরস চেক আপ রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেদিনকে কিন্তু অপরাজিতা বিল নিয়ে একেবারে তৃণমূল কংগ্রেস রাস্তায় নামছে। তাহলে কি মানে একেবারে দুটো ভাগ হয়ে যাচ্ছে চোখের সামনে? না না, ভাগ হচ্ছে কি গুণ হচ্ছে জানি না। দেখুন, ওদের ভাগ গুণের কোনো ব্যাপার নেই। এই হচ্ছে সব মানে ভাগ বাটোয়ারার খেলা। এ মাল তুলে একে কম দেবে না, ও মাল তুলে ওকে বেশি দেবে, এর জন্যে এই খেলা। এর বাইরে আর কিচ্ছু নেই ওই দলটার মধ্যে। দলটা তো আসল নাম হচ্ছে তোলামূল। তোলামূলের এমডি বেশি পাবেন, সিইও বেশি পাবেন, তার রিজিওনাল হেড বেশি পাবেন, এরকম ব্যাপার। এটা নিয়ে ও ভাববেন না উনি এটার জন্য যাচ্ছেন, উনি সেদিনকে বিল আনছেন। এই সব হচ্ছে এই যে বাংলার যে নৈরাজ্যটা হয়েছে, তার থেকে চোখটা সরিয়ে দাও। চোখ যদি সরিয়ে দিতে পারো, মানুষ ভাববে কি দেখো এদের মধ্যে এটা খুব হচ্ছে। ঠিক ইলেকশনের সময় দেখবেন আবার সবাই মিলে একসাথে নিয়ে আবার মালচি করে তোলা হবে, সব ভাগ বাটোয়ারা হয়ে গেল। এদের নিয়ে তো একদম মিথ্যেবাদী টু দি পাওয়ার ইনফিনিটি। এরা মিথ্যে কথা, ফ্রড, চিটিংবাজি, তোলাবাজি, কোটি কোটি টাকার ঘাপলা, এর বাইরে কিচ্ছু করেনি। বাংলার মানুষকে দেখুন না, চিকিৎসা করতে গেলে যেতে হয় বাংলার বাইরে, ভেলোরে বা মুম্বাইতে। পড়াশুনো করতে গেলে বেশিরভাগ ছাত্রছাত্রীকে দু একটা জায়গা ছাড়া বেশিরভাগ ছাত্রছাত্রীকেই বাইরে পড়াশুনো করতে যেতে। আর চাকরির ক্ষেত্রে তো ছেড়েই দিন, যে কোনো একটা লেভেলের পর চাকরি করার পর প্রায় সবাই, কেউ বেঙ্গালুরুতে, কেউ হায়দ্রাবাদে, কেউ মুম্বাইতে, কেউ পুনেতে, কেউ আহমেদাবাদে, কেউ দিল্লিতে, কেউ নয়ডায়, কেউ গুড়গাঁওতে বসে রয়েছে। আর এখানে বসে বসে বলে বিহার ইউপি হতে দেবে না, কিন্তু বাংলার ছেলেরা সেই ইউপির কত জায়গায় চাকরি করতে চলে যাচ্ছে। সব বোকা বোকা কথা বলে লাভ আছে? এসব সব কিছুতে পলিটিসাইজ করে দেবো, কারুর কোনো ভবিষ্যৎ ভাববো না, বাংলার ভবিষ্যৎ ভাববো না আমরা। আমাদের যখন অল্প মানে ছাত্র রাজনীতি করেছি, তখন আগামী দিনের আমাদের লোকেরা আমাদের ভবিষ্যৎ যদি না ভেবে থাকে, আমরা যদি আগামী দিনের ভবিষ্যৎ না ভাবি, তাহলে ভবিষ্যৎ উঠবে কোত্থেকে? ছাত্র রাজনীতিটা কলেজ থেকে তুলে দিয়েছে। ছাত্র রাজনীতিটা কলেজ থেকে তুলে দিয়ে, যেখানে 7-8 বছর ধরে নির্বাচন হয় না, ছাত্র রাজনীতির আঁতুড়ঘর ছিল পশ্চিমবঙ্গ, ছাত্র রাজনীতিটাকে তুলে দিল যে ছাত্র রাজনীতি বন্ধ, কোনো নির্বাচন হবে না, 7-8 বছর ধরে শুধু মাল তুলে খা, কোনো নির্বাচন নেই, কিচ্ছু নেই। কি করবেন? একটা প্রজন্মের পর একটা গ্যাপ আসবে। এখানে আগামী দিনে ভবিষ্যতে নেতৃত্ব উঠবে না। আজকের দিনে যা দেখবেন, বেশিরভাগ অ্যাক্রস পার্টি লাইন বেশিরভাগ হচ্ছে ছাত্র রাজনীতি থেকে উঠে এসছে। এই গ্যাপটা তৈরি করে দিয়েছেন এখানে। ভালো ছাত্র রাজনীতি থেকে কি হয়, শিক্ষিত ছেলেমেয়েরা উঠে আসে। মানে বাংলাকে যত রকমভাবে রসাতলে পাঠানো যায় উনি করছেন। কি করবে? আমরা যেহেতু ছাত্র রাজনীতি করে এসছি, দেখলে খারাপ লাগে যখন দেখি 7-8 বছর ধরে নির্বাচন হয় না। যে 8 বছর 9 বছর আগে যে জিএস ছিল, সেও নাকি এখনও জিএস। বাপের জন্মে শুনিনি যে কলেজ ছেড়ে দিলে তারপরে হাঁ করে কলেজের গেটের মধ্যে জিএস হয়ে বসে থাকতে হয়। তখন চাকরি নেই তো। যদি চাকরি থাকতো তাহলে চাকরি করতে হতো, ব্যবসা থাকলে তাহলে তো ব্যবসা করতে হতো, তাহলে তো সে করে খেত। সে তো ওই কলেজ থেকেই ভাবছে করে খাবো আমি। তার মধ্যেও আবার নিজেদের মধ্যে ঝগড়া করে বেড়াচ্ছে। আজকে দেখুন, আরজি করেও একাধিক যে অভিযোগ স্বাস্থ্য দপ্তরের, তার মধ্যে তৃণমূলের ছাত্র সংগঠন যুক্ত রয়েছে, তাদের বিরুদ্ধে একাধিক অভিযোগ থাকছে।
তো অভিযোগের তীর বারে বারে আসছে এবং যাতে কেউ শব্দ আওয়াজ তুলতে না পারে তার বিভিন্ন রকম, কোথাও পুলিশ দিয়ে, কোথাও ছাত্র রাজনীতি বন্ধ করে দিয়ে, কোথাও মারধর করে লোকের কণ্ঠ রোধ করার চেষ্টা হয়। সেটা 26-এ আর হবে না। এই শেষ বিসর্জন 26-এ হবে, তার অপেক্ষায় থাকুন। মানুষ ঐক্যবদ্ধ হোক, ইয়েস মমতা আর নো মমতা। নো মমতা করতে হলে তার একটাই, ছাতার তলে একটাই জায়গা আছে, সেটা হচ্ছে ভারতীয় জনতা পার্টি। আর কংগ্রেস আর সিপিএমের যারা নেতৃত্ব, ওদের বলে লাভ নেই। ওদের কী করবে? ওদের পার্টি করছে, ওদের পার্টি ছাড়তে পারবে না, তো ওনাদের কথা বলেও লাভ নেই। ওরা ছাগলের তৃতীয় সন্তান হয়ে ঘুরে বেড়াচ্ছেন। ওনাদের একটা যারা ভোটার রয়েছে তাদের বলবো যে আপনারা যারা রাস্তায় কর্মী, যারা গ্রাউন্ড লেভেলে রয়েছে, বুথে বুথে যারা রয়েছে, তৃণমূলের হাতে মার না খেয়ে, তখন আপনাদের যারা মাথা, তারা সেটিং করে রয়েছেন। তো দিল্লিতে ইন্ডিজোটে রয়েছেন, ওখানে ইন্ডিজোটে বসে ফিশ ফ্রাই খাবেন, আর এখানে এসে পিন্ডি চটকাবেন। তা তো হতে পারে না। আমরা যদি ঘটনাচক্রে হেরে যেতাম, তাহলে তো তৃণমূল, সিপিএম, কংগ্রেস একসাথে মিলেই সরকারটা করতো দিল্লিতে। যদি সেটা অলিক স্বপ্ন, সেটা আলাদা ব্যাপার, কিন্তু স্বপ্ন তো সবারই দেখতে ভালো লাগে। সে স্বপ্ন তো থেকেও ফেলেছিলেন, কত লোক মন্ত্রীও হয়ে গেছিলেন, কিন্তু সেটা তো একসাথে হতেন। ওই চিরকাল এই করে করে শুনুন, এই সিপিএম কংগ্রেসের এই খেলার মাধ্যমেই তো তৃণমূল কংগ্রেসের এক সময় জন্ম। সেই খেলাটা এখনও ওনারা খেলছেন। এখন আগে ওই দুজনের থ্রু দিয়ে এনার জন্ম হয়েছিল তৃণমূলের, এখন তিনজনে একসাথে খেলাটা খেলছে। দিল্লিতে আমরা দোস্তি, এখানে আমাদের কুস্তি হবে। খুব ভালো কথা। বাংলার মানুষকে বিভ্রান্ত না করে এক জায়গায় এক তলে, যদি নো মমতা হয়, ইয়েস মমতা। ইয়েস মমতা হলে ভাই তৃণমূলকে ভোট দে, নো মমতা হলে ভারতীয় জনতা পার্টিকে ভোট দাও। এই জায়গায় দাঁড়িয়ে নির্বাচন হবে এবং সেখানে কংগ্রেস সিপিএমের কোনো জায়গা নেই। দে হ্যাভ বিন ডেসিমিটেড। তারা ভোট কাটুয়া আজকের দিনে পশ্চিমবঙ্গে, এবং ভোট কাটুয়ারা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায় শুধু ভোট কেটে কেটে এরা তৃণমূলকে জেতাবে বলে। এদের তৃণমূলকে জেতাতে দেওয়া হবে না। যারা ভোটার রয়েছেন তাদের সকলের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে যে সবাই ভারতীয় জনতা পার্টির তলে এসে ভোটটা দিয়ে নো মমতা করে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলকে হারান।